পঙ্গপাল বা ফড়িং ইংরেজি নাম লোকাস্ট। আমাদের দেশে পঙ্গপাল বা ঘাস ফড়িং খাওয়ার প্রচলন নেই, সেজন্য এটি খাওয়ার কথা চিন্তা করলেও আমাদের রুচিতে বাধে। কিন্তু পৃথিবীর অনেক দেশ যেমন মেক্সিকো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকা সহ বেশ কিছু দেশে এই ফড়িং খাওয়ার প্রচলন আছে। ঘাস ফড়িং খুবই পুষ্টিকর। এটি মাংস হিসেবে বিবেচিত হয়। আপনারা জানলে অবাক হবেন, এই ফড়িংয়ে প্রায় 40% প্রোটিন, 45% চর্বি এবং 13% ফাইবার থাকে। এগুলো কাঁচা, ভাজি বা রান্না করে খেতে হয়। তবে কাঁচা খাওয়ার চেয়ে পা বা পাখনা ফেলে ভালো করে রান্না বা ভাজি করে খাওয়া উত্তম, যাতে ভিতরের ব্যাকটেরিয়াগুলো মারা যায়। যদি আমাদের দেশে কখনো পঙ্গপাল বা ফড়িং হানা দেয়, তখন ইচ্ছে করলে এগুলো ধরে ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন। এখন কথা হচ্ছে, ফড়িং বা পঙ্গপাল খাওয়া কি হালাল? এই খাদ্যের কথা আব্রাহামীয় ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে। বুখারী শরীফ অনুযায়ী নবীও এই খাদ্যটি খেতেন। ইহুদিদের কাছে এই খাদ্যটি একটি কোষার খাবার। আরবদের কাছে এই খাবার প্রিয়। আমাদের পাহাড়িরা এই খাবারের ভিন্ন একটি প্রজাতিকে মাটি খুঁড়ে বের করে খায়। এর অনেক প্রজাতি আছে সব মহাদেশে। আমরা যেটা খাই সেটা তারই বৃহৎ পরিবারের একটি প্রজাতি। চাকমারা ঘাস ফড়িংকে বলে গুংগুরু, মারমারা বলে প্রই। এই পঙ্গপালগুলোকে চাইনিজরা রাস্তার ধারের দোকানগুলোতে কড়াইতে মচমচ করে ভেজে কাগজের ঠুঙ্গায় পুরে মুড়ির মতো করে খায়। পঙ্গপাল শুধু আফ্রিকা বা চায়নাতে নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশেই জনপ্রিয় খাবার। এটা নাকি ভীষণ সুস্বাদু। এমনকি আরবের অনেক জাতিগোষ্ঠী আছে যাদের মধ্যে এই খাবারটি খাওয়ার প্রচলন রয়েছে। কঙ্গো রিপাবলিকে তো ফড়িংকে চিংড়ি মাছের ন্যায় বিক্রি করতে দেখা যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের পেজটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।